আমি যেহেতু একসময় হাইটেক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছি এবং এখনো করছি, হাইটেক ইন্ডাস্ট্রিতে যেতে হলে আমাদের কিছু বেসিক জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। তার মধ্যে আমাদের প্রথম শর্ত হচ্ছে গিয়ে আমাদের হাইটেক ইন্ডাস্ট্রিতে যেতে হলে আমাদের কিছুটা ডেটা অ্যানালিটিক্স শিখতে হবে। কারণ ডেটা থেকে যদি আমি আমার ইনসাইট না জানতে পারি বা ডেটা থেকে আমি যদি আমার কাজটা যদি না বুঝতে পারি এবং ডেটা যদি আমাকে প্রপারলি গাইড না করে, দেন আই উইল বি গোয়িং ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। সো হাইটেক ইন্ডাস্ট্রিতে আমাকে যদি ল্যান্ড করতে হয়, the first thing I have to learn Python. Yes, of course, Python is everywhere. It's a kind of like magical language in a sense যে পাইথন দিয়ে হেন কাজ নয় করা যায় না। তবে এটা ঠিক যে ডেটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে ঠিক বাট আর দিয়ে আমি যেভাবে কাজ করতে পারি পাইথন দিয়ে হয়তোবা একই কাজ আমাকে একটু বেশিভাবে করতে হবে। বাট আমার কাছে মনে হয় যে ইদানিং পাইথনে যেভাবে লাইব্রেরি এসছে, মানে ডেটা কে সাপোর্ট দেওয়ার জন্য যেভাবে লাইব্রেরি এসছে, সেখানে কিন্তু আমাদের সেই ভয়টা আর নেই যে আর যে লাইব্রেরিগুলো ছিল সেগুলো কিন্তু পাইথনে চলে এসছে এবং পাইথনে কিন্তু কাইন্ড অফ লাইক এখন একটা ম্যাজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, এই কারণে যে পাইথন দিয়ে সব কিছু করা যায়। আমি ইভেন পাইথন না জেনেও অনেকে কিন্তু পাইথন স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে, পাইথন নিয়ে অনেক কাজ করছে। বেসিক পাইথন তারা হয়তো বা কিছুটা কাজ করতে করতে জেনে গেছেন। আর সেই জন্য বলবো যে আমি যদি পাইথন নিয়ে কাজ করতে চাই এবং আমি যদি ডেটা নিয়ে কাজ করতে চাই, অথবা আমি যদি হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, হাইটেক মিনস হাইটেক, সো হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমাকে পাইথন কুড বি ওয়ান অফ দ্য গেটওয়ে। আমার যদি আর ল্যাঙ্গুয়েজ জানা থাকে, দ্যাট ইজ সামথিং লাইক অফকোর্স আই ক্যান ডু ইট। বাট অনেক সময় যে রিকোয়ারমেন্ট যদি থাকে পাইথন, দেন আমাকে পাইথন নিয়ে কাজ করতে হবে। আর সে কারণে আমি অনেক আগেই এই বইটা লিখেছিলাম যে শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং, যে আসলে পাইথন আমি কেন শিখবো। পাইথন আসলে শেখার পেছনে কারণ হচ্ছে কি আমার মেশিন লার্নিং বা ডেটা নিয়ে কাজ করা। তো ডেটা নিয়ে আমি যদি কাজ করতে চাই, ডেটা নিয়ে কাজ করতে যাওয়ার আগে বা ডেটাকে আমি প্রসেস করতে চাইলে আমার তো পাইথন বা আর ব্যবহার করতে পারতে হবে। সো আমি যদি বলি যে কেউ যদি আজকে শুরু করতে চান ডেটা নিয়ে কাজ করা, তাহলে আমার মনে হয় যে পাইথন উড বি এ গুড চয়েস, বিকজ পাইথনের উপর প্রচুর লাইব্রেরি আছে। যেমন আমার প্রিয় কয়েকটি লাইব্রেরি হচ্ছে গিয়ে ম্যাটপ্লটলিব হচ্ছে কি ভিজুয়ালাইজেশনের জন্য, নামপাই হচ্ছে গিয়ে চমৎকার আমার কাছে ডেটাকে ম্যানিপুলেট করতে পারার জন্য, পান্ডাস উড বি দ্য সেম, যেই জিনিসটা আমরা এক্সেলে কাজ করি এই একই জিনিসটা আমরা পান্ডাসে করতে পারি। সো পাইথনে প্রচুর লাইব্রেরি আছে যেটা হচ্ছে ডেটাকে সাপোর্ট করার জন্য। এই জন্য আজকে আমি যদি পাইথনকে যদি বেসিক ধরি, যে আমি পাইথনে কিছুই জানি না, বাট আই ওয়ান্ট টু স্টার্ট সামথিং লাইক, আমার কাছে মনে হয় যে পাইথন নিয়ে কাজ করি। আপনারা দেখছেন যে আমি হ্যান্ড জেস্টার করলাম, আমার ক্যামেরাটা কিন্তু ট্র্যাকিং মোডে চলে গেল। যেহেতু হ্যান্ড জেস্টার করেছিলাম, দ্য ক্যামেরা অ্যাকচুয়ালি গট ইন টু দ্য ট্র্যাকিং মোড, এবং ট্র্যাকিং মোডে কিন্তু সে তার ইয়েটা চেঞ্জ করে ফেললো। বাট আমি বলছি যে এই যে ট্র্যাকিং ক্যামেরাটা, ইট হ্যাজ গট এ মেশিন লার্নিং অ্যালগোরিদম, যে আমার হিউম্যান ফেসটাকে সে ডিটেক্ট করে সে এটাকে ট্র্যাক করতে পারে। সো আমি ট্র্যাকিংটা অফ করে দিয়েছি। সো পাইথন, ফিরে আসি পাইথনে আমি যেটা বললাম যে পাইথনের বেস জিনিসটা যেটা আমার জানা দরকার ডেটা নিয়ে কাজ করতে গেলে অথবা অন্য সব কিছু জানতে হলে, সেটা থেকে আমি প্রথম কথা হচ্ছে আমি কেন পাইথন শিখবো। আমার তো পাইথন শেখার দরকার নেই। পাইথন শিখবো হচ্ছে কি আমাকে ডেটা অ্যানালিটিক্স বা ডেটা নিয়ে কাজ করতে পারতে হবে। সেখানে আমি যদি পাইথন নিয়ে কাজ করতে চাই, তার জন্য আমার বেস কিছু জিনিস জানলেই হবে। যেমন আমরা বলি পাইথনের একদম ফান্ডামেন্টাল ডেটা নিয়ে কাজ করার জন্য ফান্ডামেন্টাল যে জিনিসটা আমার দরকার হচ্ছে লিস্ট। দিস ইজ ভেরি ফান্ডামেন্টাল অ্যান্ড ফান্ডামেন্টাল টু দ্য কোয়েশ্চেন যে
আমাকে ডেটাকে ঠিকমতো দেখতে পারতে হবে। আর সেজন্যই আমি যেহেতু ডেটা নিয়ে অনেকদিন ধরে কাজ করি, তো আসলে ডেটা কিভাবে আ আমরা ডেটাকে কিভাবে প্রসেস করব, ডেটা কিভাবে থাকে বা সেই ডেটাকে ম্যাট্রিক্স যে ধরা যাক আমরা যদি এভাবে বলি যে নিউরাল নেটওয়ার্কে কিভাবে ডেটা থাকে। সো অফকোর্স নিউরাল নেটওয়ার্কে কিভাবে ডেটা থাকে সেটার একটা ধারণা এখানে আমরা পাই। এর পাশাপাশি আমরা যদি বলি যে ধরা যাক ভেক্টর, স্কেলার বা এই ধরনের কাজগুলো কিভাবে হয় সেটার একটা ধারণা এখানে পাওয়া যায়। এবং ডেটাগুলোকে আসলে বিভিন্ন ডাইমেনশনে ফেলা, যে ডেটাগুলোকে যদি আমি বিভিন্ন ডাইমেনশনে ফেলতে চাই তাহলে আসলে এটা কিভাবে কাজ করবে সেটা কিছু ধারণা এখানে আমরা দিতে পারি। সো ব্যাপারটা হচ্ছে যে অফকোর্স দিস ইজ ফ্রম দ্য পাইথন ডিপ লার্নিং। আসলে ব্যাপারটা হচ্ছে যে ডেটা কিভাবে থাকছে আমাদের কম্পিউটারে সেটা যদি আমরা ঠিকমতো জানতে পারি তাহলে কিন্তু আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর সেই জন্য আমি মনে করি যে লিস্ট উড বি আওয়ার ফান্ডামেন্টাল ডেটা স্ট্রাকচার ইন পাইথন, যেটা আসলে আমাকে জানতে হবে। তারপরে আমার মানে লিস্টটা কি? লিস্টটা হচ্ছে কি একটা অর্ডারড কালেকশন, যেটাকে আসলে আমি তাকে ঠিকমতো বিভিন্ন ডাইমেনশনে ফেলতে পারি। তারপর হচ্ছে গিয়ে আমাদের এরপরে লাগবে হচ্ছে গিয়ে, আমি যদি এখানে বলি যে লিস্ট তো কাইন্ড অফ লাইক আমরা মডিফাই করতে পারি, কিন্তু অনেক সময় আমরা লিস্টটাকে মডিফাই করতে চাই না। যেটা যেভাবে আছে সেটাকে আমরা টুপলস দিয়ে আমরা ডিল করতে পারি। টুপলসটা হচ্ছে গিয়ে একটা ইমিউটেবল, মানে যেটাকে চেঞ্জ করা যায় না। সো ওই জায়গাটাতে আমরা দেখতে পারি। তারপর হচ্ছে গিয়ে আমাদের দিন শেষে মানে আরেকটা ফান্ডামেন্টাল ডেটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে ডিকশনারি। যে আমরা যেভাবে ডিকশনারিতে প্রথমে থাকে হচ্ছে গিয়ে যেই শব্দটা এবং শব্দের অর্থটা, তো ডিকশনারি একটা পেয়ার ভ্যালু থাকে। পেয়ার ভ্যালুটাকে আমাদের আসলে এখানে ডিল করতে হবে। সেটাকে আমরা যেটা বলি যে একটা ভ্যালু থাকে, একটা কি থাকে, একটা কি এগেনস্ট একটা ভ্যালু থাকে। সো এই এই জিনিসটা আমরা আসলে দেখতে পারি যে ডিকশনারি আসলে বেস লেভেলে কিভাবে কাজ করে। এবং এটা আসলে সবচেয়ে ভালোভাবে হেল্প করে যে যখন আমরা একটা ভ্যালুকে রিট্রাইভ করতে চাই, যে একটা অ্যাসোসিয়েটেড একটা কি আছে, সেই কির এগেনস্টে আমার একটা ভ্যালু রিট্রাইভ করতে হবে। যে ধরা যাক আমার নাম, নেম রকিবুল হাসান, সো নেম ইজ দ্য কি, আর ভ্যালু অ্যাসোসিয়েটেড ভ্যালু হচ্ছে গিয়ে রকিবুল হাসান। সো এই নামটাকে রিট্রাইভ করার জন্য আমরা ডিকশনারিকে দিতে পারি ঠিকানা। এভাবে ঠিকানাটা আমরা দিলাম। সো এভাবে আসলে আমরা অনেকগুলো কাজ করতে পারি। তারপরে এর মধ্যে ডিফল্ট ডিকশনারি নিয়ে আসলে অনেক ধরনের আলাপ আছে। তারপরে আরেকটা কথা হচ্ছে সেট। আমরা সেট ছোটবেলায় পড়াশোনা করে এসেছি, দ্য সেম সেট। তারপরে যেহেতু আমরা প্রোগ্রামিং নিয়ে কথা বলছি, প্রোগ্রামিং এর সবচেয়ে বড় যে অংশটা হচ্ছে কি, আমরা কেন প্রোগ্রামিং করতে চাই, তা প্রোগ্রামিং করার পিছনে সবচেয়ে বড় কাজ হচ্ছে কি কন্ট্রোল সেট। ইফ এটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে, এই যে কন্ট্রোল সেট, এই কন্ট্রোল সেটটা জানলেই কিন্তু আমাদের পাইথনের কাজটা বোঝা সহজ হবে। আর আপনি যদি একদম শুরুতে ডেটা অ্যানালিটিক্স নিয়ে শুরু করতে চান, যেটাকে আমি মনে করি যে আমাদের বেস লাইন ডেটা অ্যানালিটিক্স, দ্যাট উড বি অ্যাকচুয়ালি কামিং ফ্রম দিস বুক, যেটার জন্য আপনার শুরুতে পাইথন জানার দরকার নেই। আজকে এই পর্যন্তই, থাকছেন তো সামনে।